আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে দুটো চমৎকার টেস্টনেট প্রজেক্ট শেয়ার করব, যে প্রজেক্ট দুটো ফুললি ভেরিফাইড এবং অথেন্টিক। তো প্রথম প্রজেক্টটা হচ্ছে আরএইচও মার্কেট। এটাকে দেখুন সরাসরি গেট.আইও সাপোর্ট করতেছে। আপনি যদি গেট.আইওর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে যান তাহলে দেখতে পারবেন যে আরএইচও মার্কেট কিন্তু তারা নিজেরাই প্রমোট করতেছে প্রজেক্টটাকে। তো এটাতে আরও বড় বড় এক্সচেঞ্জ সাপোর্ট আছে। তো আমি এ টু জেড বিষয়টা দেখাবো। তারপরে নিচে আরেকটা প্রজেক্ট আছে, এটা হচ্ছে সাইট প্রোটোকল টেস্টনেট। এটা কিন্তু ইনজেক্টিভ সাপোর্ট করতেছে। তো যারা আপনারা ইনজেক্টিভে কাজ করছেন, ইনজেক্টিভ সাপোর্টের প্রজেক্টগুলো কতটা ভালো হয় আপনারা জানেন। তো আমি দুইটা প্রজেক্টে এ টু জেড বিষয় দেখাবো। তো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের আর্নিং 360 এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই, অবশ্যই যুক্ত হয়ে নেবেন, কারণ এখান থেকে আমরা সবসময় অথেন্টিক এবং ভেরিফাইড অফারগুলো শেয়ার করে ট্রাই করি। আপনি যদি আমাদের চ্যানেলে আসেন তাহলে দেখতে পারবেন যে আমরা আজে বাজে অফার কিন্তু খুব কম শেয়ার করি এখান থেকে। অর্থাৎ আমরা সবসময় বেছে বেছে ভালো ভালো অফারগুলো শেয়ার করে ট্রাই করি। আপনি এসে নিজের চোখে দেখবেন যে আসলে আমরা মুখের কথা বলি নাকি ভালো ভালো অফার শেয়ার করি। তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমাদের চ্যানেলের লিঙ্ক থাকবে, অবশ্যই যুক্ত হয়ে নেবেন আগে চ্যানেলে। তো চলুন আমরা কথা না বাড়াই, আজকে যে প্রজেক্ট দুইটা আছে সেই দুইটা নিয়ে অবশ্যই কথা বলি। তো শুরুর যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে আরএইচও মার্কেট। এটা একটা টেস্টনেট প্রজেক্ট। এটাতে জয়েন করার জন্য আপনাকে কী করতে হবে, এখান থেকে দেখুন এই যে জয়েনের লিঙ্কটা আছে, যে টেস্টনেট লিঙ্কটা, এটা কপি করে আপনাকে মিসেস অথবা কিউ ব্রাউজার দিয়ে ওপেন করে দিতে হবে। তো চলুন আমি লিঙ্কটা কপি করে নিয়ে যাচ্ছি। তো আপনি যখন প্রজেক্টটার লিঙ্ক পেস্ট করে দিবেন আপনার ব্রাউজারে, তখন আপনার সামনে প্রথমেই এমন অপশন শো করবে। এখান থেকে আপনাকে কোড দেখাবে, রেফার কোড মাস্ট বি, এটাকে ভেরিফাইড করতে হবে। তো ভেরিফাইড করার জন্য আপনাকে সর্বপ্রথম কাজ হবে কানেক্ট ওয়ালেট অপশনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে দিয়ে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি জাস্ট মেটামাক্সটা এখান থেকে মেটামাক্সের উপর ক্লিক করে দিয়ে মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন। তো মেটামাক্স সিলেক্ট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট আপনি এই যে সেফোলিয়া যে অপশনটা আছে এটা আপনি সুইচ করে নেবেন আপনার ওয়ালেটে। অর্থাৎ সুইচ করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে, অর্থাৎ আপনাকে অ্যাপ্রুভ করতে বলবে। আপনি অ্যাপ্রুভ করে দেবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু মাস্ট বি আপনাকে এই রেফার কোডটা, এখান থেকে যে রেফার কোডটা দেখতেছেন এই রেফার কোডটা কিন্তু এখান থেকে এই জয়েন নাওয়ে ক্লিক করে আপনাকে বাইন্ড করতে হবে। তো মাস্ট বি এই রেফার কোডটা কিন্তু আপনাকে বাইন্ড করতে হবে, না হলে কিন্তু আপনার কাজ হবে না। তো রেফার কোড বাইন্ড করার পর আপনাকে এখান থেকে দেখুন, তো দেখুন আপনার ইনভাইটেশন কোডটাকে যখন বাইন্ড করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আমি এখান থেকে দেখুন ডেস্কটপ করে নিয়েছি। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখবেন ড্যাশবোর্ড, তারপরে রয়েছে সাপ্লাই, বড়। তো এগুলো করতে হবে যেহেতু টেস্টনেট কাজ। এটা আপনাকে এখানে দুইটা কাজ আছে, একটা হচ্ছে সাপ্লাই আর একটা হচ্ছে বড়। তো আপনার এই মূলত কাজ হচ্ছে এই দুইটা করা। তো এই দুটো করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে কোনার দিকে আসেন এই অপশনটাতে ক্লিক করে দেবেন, দিয়ে এখান থেকে আপনাকে ফসেট নিতে হবে। তো আপনি এখানে যদি ক্লিক করেন, এখান থেকে যে ফসেটের অপশনটা দেখতেছেন, আমি জুম করে দেখাই, এটা আমি জুম করে দিচ্ছি। এই যে ফসেট অপশনটা দেখতেছেন, এই ফসেটটা আপনাকে নিতে হবে। তো ফসেটটা নেওয়ার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে, অর্থাৎ আপনি যে ফসেট নেবেন এই ফসেটটা নেওয়ার জন্য আপনাকে ফি লাগবে। তো ফিটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি ওই যে ফিটা আছে ওটা পরে দেখাচ্ছি, আপনি আগে ফসেটটা নেবেন। তো এখানে এসে এই ফসেট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ফসেট অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনাকে স্ক্রল ইথেরিয়ামের ফসেট যেটা আছে এটা নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিই। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ ফসেট। তো আপনি এখানে স্ক্রলটা এখানে ঠিক থাকবে, আপনি এখান থেকে যে ক্লাইম ফসেটে ক্লিক করবেন। তো দেখবেন যে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে। তো এটাতে ফসেট কিন্তু ইজিলি দিয়ে দেয়। তো 24 ঘন্টা একবার আপনি ফসেট নিতে পারবেন। তো আমি একবার যদি নিয়েছি, আমি আরেকবার ট্রাই করি দেখি কী বলে। তো দেখুন বলছে যে আমাকে একবার দিয়ে দিয়েছে। তো আমাদের এই ফসেটটা নেওয়া হয়ে গেলে আমরা আরেকটা কাজ করবো, আমরা সরাসরি চলে যাবো আমাদের চ্যানেলে। তো আপনি চ্যানেলে আসার পর এখান থেকে এই লিঙ্কটা ওপেন করে দেবেন। এই যে দেখুন ব্রিজ লিঙ্ক আছে, সেপোলিয়া টু স্ক্রল সেপোলিয়া করতে হবে। তো এখান থেকে আমরা এইটা কী করবো, এইটা আমরা ব্রিজ করে নেব। তো আপনারা যদি ওই ফসেটটা পেয়ে যান তাহলে এটা ব্রিজ করতে হবে না, আর যদি ওই ফসেটটা না পান তাহলে আপনার কাছে যদি সেপোলি ইথেরিয়াম থাকে আপনি এটা ব্রিজ করে নেবেন। তো আমি দেখাচ্ছি, ব্রিজ লিঙ্কটা ওপেন করে দিচ্ছি। তো দেখুন আমি এটা ওপেন করে দিলাম, দেওয়ার পর আমাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখান থেকে এটা হচ্ছে অরবিট ফাইন্যান্স। তো আমি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি। তো দেখি আমার ওয়ালেটে কনফার্মেশন গেছে কিনা। ওয়ালেটে কনফার্মেশন গেছে। তো আমি এগুলো কানেক্ট করি। তো দেখুন আমি ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি। তো আপনি যে ওয়ালেট কানেক্ট করবেন সেই ওয়ালেটে অবশ্যই আপনাকে কিছু পরিমাণ সেপোলি ইথেরিয়াম লাগবে। তো ওইটা কীভাবে পাবেন, তো ওটার জন্য একটা বট আছে আমাদের এখানে, আমি দেখাচ্ছি। এই যে আমাদের চ্যানেল আছে, এই চ্যানেলে দেখবেন যে একটা বট দেওয়া আছে যে ক্লিক হেয়ার, এটাতে যদি আপনি ক্লিক করেন এটা হচ্ছে আপনার ফসেট বট। তো আপনি এখান থেকে এসে ফসেট নিতে পারবেন। দেখুন এখান থেকে প্রত্যেকটা ফসেট নিতে পারবেন। এই যে হলস কি আছে, সেপোলি ইথেরিয়াম আছে, ব্লাস্ট ইথেরিয়াম আছে, ব্রাইসেন আছে, টাবি আছে। তো প্রত্যেকটা ফসেট আপনি নিতে পারবেন। যে ফসেটটা নেবেন সেই ফসেটের উপর এখান থেকে আপনি ক্লিক করে দেবেন সিম্পলি। ধরুন আমি যদি সেপোলিয়াতে নেই, তো সেপোলিয়ার উপর ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা আপনাকে ক্যাপসা দেবে। তো ক্যাপসার ঘরগুলোতে দেখবেন যে এইটা কয় নম্বর ঘরে আছে সেইটা এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। দিয়ে আপনি জাস্ট দেওয়ার পর আপনাকে বলবে আপনার অ্যাড্রেস দিতে। এই যে সেন্ড মি ইওর অ্যাড্রেস এরকম অপশন শো করবে, যেমন আমার এখানে দেখাচ্ছে। দেখুন আমি দেখাই, এই যে সেন্ড মি ইওর অ্যাড্রেস বলবে, অর্থাৎ আপনার ক্যাপচাটা কমপ্লিট হলে আপনাকে বলবে সেন্ড মি ইওর ওয়ালেট অ্যাড্রেস। আপনি জাস্ট আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দিবেন, দিয়ে দিলেই আপনাকে ইনস্ট্যান্ট কিন্তু ফসেট দিয়ে দেবে। তো ফসেট নেওয়া হয়ে গেলে আপনি সেমভাবে এভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন। করার পর আপনাকে যেহেতু এখানে আমরা সেপোলিয়া থেকে স্ক্রল করবো, তো আমরা কী করবো, প্রথমে সেপোলিয়াটা সিলেক্ট করবো। সেপোলিয়া সিলেক্ট করার জন্য আমরা একদম নিচে যাবো, যাওয়ার পরে যেখান থেকে সেপোলিয়া ইথেরিয়াম দেখতেছি আমরা, তারপরে আমরা এইটা কী করবো, আমরা এটা করবো স্ক্রল। তো আমরা এখান থেকে যে স্ক্রল আছে, অর্থাৎ আমাদের এই যে স্ক্রল সেপোলিয়া করবো। করার জন্য আমি এখানে দেখুন আমার আছে অ্যাটলিস্ট আমার এখানে ওয়ালেটে শো করতেছে এইটা। তো আমি এখান থেকে ওয়েট, তো আমি বেশি নিব না, আমি 0.1 বসালাম। বসিয়ে আমি সেন্ডের উপর ক্লিক করে দেবো। সেন্ডের উপর ক্লিক করলে আমাদের এখানে 3 ডটে ক্লিক করে দেখবো যে একটা নোটিফিকেশন গেছে। তো নোটিফিকেশনটা কনফার্ম করে দিবেন, তারপর আবার এখানে কনফার্ম সেন্ড করবেন। করার পরে আমি দেখি আরেকবার গেছে কিনা।
হ্যাঁ আরেকবার এসেছে। তো আপনি এভাবে জাস্ট এগুলো কনফার্ম করে দিন। তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। তো আমি এটা ভাই ব্রিজ করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ব্রিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে একটু ট্রানজ্যাকশন হতে টাইম লাগবে। তো লাগুক, এখান থেকে সমস্যা নাই। আমি এখান থেকে এই যে আমার সেপুলিয়াটাকে স্ক্রল সেপুলিয়াতে করছি, যেহেতু এটা লাগবে। তো আমাদের এটা ব্রিজ হোক, তারপর আমরা এখন যাব মূল যে কাজটা, অর্থাৎ আমরা যে মূল কাজটা করতেছি, অর্থাৎ আমাদের সাপ্লাই এবং বড় করতে হবে, সেই কাজটাতে আমি যাব। তো এখান থেকে আমি যাচ্ছি। তো এখন আমাদের মূল কাজ করতে হবে। তো আমি এখান থেকে জুম করে নিচ্ছি। তো আপনি কিন্তু অবশ্যই এইখান থেকে এই যে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে ফসেট নিতে হবে। আমি আবারও বলতেছি, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে ফসেট নিতে হবে। তো আপনাকে ফসেটটা নেওয়ার পরে আপনি স্ক্রল থেকে কিছু পরিমাণ সেপুলিয়া থেকে কিছু পরিমাণ স্ক্রল করতে পারেন। আর যদি আপনি ব্রিজ করার ঝামেলা মনে হয়, করার দরকার নেই, জাস্ট আপনি ফসেট নিলেই হয়ে যাবে। তো ফসেট নেওয়ার পর আপনি কী করবেন, আরেকটা কথা, টেস্টনেট ফসেট কিন্তু এখন আরেকটা আপডেট দিচ্ছে যে টেস্টনেটের কাজ করার জন্য টেস্টনেটের ফসেট একজনের ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে সেন্ড করবেন না, এটাতে সাইবিলি ধরে। সাইবিলি বলতে আপনার এখান থেকে কিন্তু টেস্টনেট এবং মেননেটে কিন্তু সাইবিল চেক দেয়, অর্থাৎ তারা সিকিউরিটি চেক দেয়। সিকিউরিটি চেকে যদি কোনো অ্যাড্রেসে আপনি সেন্ড বা রিসিভ করেন, তাহলে কিন্তু আপনি ওই এয়ারড্রপে নট এলিজেবল হওয়ার চান্স বেশি থাকবে। তো আপনি এই কাজটা করবেন না। তো এখান থেকে আমরা প্রথম কাজটা করবো সাপ্লাই। তো এখান থেকে আমি সাপ্লাইয়ের উপর ক্লিক করে দিলাম, দিয়ে এখান থেকে আমার দেখাচ্ছে আমার এখানে আর এইটা দিছে 500। তো আমি এখান থেকে কিছু পরিমাণ সাপ্লাই করব। তো আমি এখান থেকে 200 পরিমাণ এখান থেকে সাপ্লাই করব। তো আমি এটা সাপ্লাই করে দিলাম, দিয়ে এখান থেকে নিচের দিকে দেখতেছেন যে প্লিজ অ্যাপ্রুভ টোকেন। তো আমি অ্যাপ্রুভ টোকেনে ক্লিক করবো, করার পর আমাদের দেখবো যে ওয়ালেটে কনফার্মেশন গেছে কিনা। তো আমরা একটু ওয়েট করি যে এখান থেকে ওয়ালেটে কনফার্মেশন আসবে। তো দেখুন কনফার্মেশন এসে গেছে। তো এখান থেকে আমাদের স্ক্রলের ইথেরিয়ামটা এই জন্য লাগবে যে আমাদের এটা কস্ট ফি, যে আমরা যে এটা ফিটা দিব সেটা কস্ট দিতে হবে। তো আমি এখান থেকে যে 200 বসাইছি, এখানে আমি 200 বসাই দেবো। তো যা বসাবেন তাই একদম সমান সমান বসাবেন কিন্তু। এখানে আমি নেক্সট করে দিয়ে অ্যাপ্রুভ করে দিলাম। তো অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের কিন্তু এখানে কনফার্ম করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা কনফার্মটা করে দিব। কনফার্ম করার জন্য কিন্তু এখানে আমাদের দেখুন স্ক্রল ফ্রি কাটতেছে, অর্থাৎ স্ক্রল ইথেরিয়ামটা ফি কাটবে, এটা টেস্টনেট ইথেরিয়াম। তো আমাদের কাজটা হয়ে গেছে, অর্থাৎ আমাদের মিন্ট সাকসেসফুল দেখাচ্ছে। তো দেখুন আমাদের কিন্তু সাপ্লাইয়ের কাজটা শেষ। এখন আমরা কী করবো, বড় করব। এখান থেকে যে বড় অপশনে ক্লিক করে দিব। তো এই দুইটাই প্রধানত টাস্ক, কিন্তু আমি বোঝানোর সাথে একটু আমি ভিডিওটা লং হয়ে গেল। তো এখান থেকে আমি সামান্য কিছু আমি 100টা বড় করব। তো আমি 200টা এখানে করছিলাম সাপ্লাই, আমি এখান থেকে 100টা বড় করে দিব। তো আমি প্লিজ অ্যাপ্রুভ টোকেন, তারপরে এখান থেকে আমার আবারও কনফার্মেশন আসবে। তো আমি কনফার্ম করে নিচ্ছি। তো দেখুন এখান থেকে আমাদের বড় কাজটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো আমাদের কিন্তু টোটাল এই এয়ারড্রপের কাজটা কিন্তু ইন্ট, অর্থাৎ আমরা প্রথম যে এয়ারড্রপটা আছে সেটার কাজ মোটামুটি এখান থেকে শেষ করে দিলাম। তো এখান থেকে আমাদের দুইটা কাজ হলো, একটা হচ্ছে সাপ্লাই করা, তারপরে এখান থেকে বড় করা। তো আপনারা চাইলে এখান থেকে যে রিপে অপশন আছে একটা নতুন আসছে, এই রিপে অপশনটা আপনারা করে দিবেন। তারপরে যেখানে উইথড্র অপশন আছে উইথড্রটাও করবেন। এখান থেকে যে উইথড্র অপশন আছে আমি দেখলাম কিছুক্ষণ আগে, তো আপনারা এই উইথড্র এবং রিপেওটা করে দিবেন, একদম ইজি আছে। আর এখান থেকে আপনার চাইলে যে ক্লাইম নামে যে অপশনটা আছে, ক্লাইমে ক্লিক করলে আপনি যে বড় করছেন যে রিওয়ার্ডটা, অর্থাৎ আপনার এখান থেকে কিন্তু সেই রিওয়ার্ডটা এখান থেকে আপনি ক্লাইম করতে পারবেন। তো এইগুলো করে নেবেন, জাস্ট আমি ক্লাইম করে দেখাচ্ছি। তো ক্লাইম করার জন্য জাস্ট আপনার এখানে কনফার্মেশন চাবে এবং আপনার স্ক্রলের যে ইথেরিয়ামটা আছে সেটা একটু ফি কাটবে। আপনার যে বড়টা করছেন সেটা কিন্তু এখান থেকে ক্লাইম হয়ে যাবে। তো আমি এটা ক্লাইম করে নিচ্ছি। তো আমাদের মোটামুটি প্রথমটা হলো সাপ্লাই, তারপরে বড়, এই দুটোর কাজ হলো। তারপরে এখান থেকে ক্লাইম করলাম। তো রিপে, এই যে রিপে অপশনটা আছে, এখান থেকে রিপেতে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনার রিপে যদি অপশনে আমি ক্লিক করে দিই, এখান থেকে আমার রিপে করার জন্য এটাও দেখাচ্ছি। আমি এখান থেকে 10টা দিলাম রিপে করার জন্য। তো রিপে করার জন্য আমি এখানে রিপেতে ক্লিক করব। তো আপনারা সেমভাবে এগুলো করে নেবেন, একদম ইজি আছে। তো আমি এইটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন আমার রিপেটাও কনফার্ম হয়ে গেল, অর্থাৎ এই এয়ারড্রপের কাজটা বা এই টেস্টনেটের কাজটা কিন্তু এখানে ইন্ট, অর্থাৎ এখন আপনি চাইলে এটাতে প্রতি সপ্তাহে 2-1বার ঢুকে জাস্ট ট্রানজ্যাকশন করবেন। যত ট্রানজ্যাকশন করবেন তত কিন্তু ভালো, অর্থাৎ টেস্টনেট প্রজেক্টে যত ট্রানজ্যাকশন করবেন তত ভালো। বাট আপনি যদি সময় না পান তাহলে সপ্তাহে একটা বা মাসে কমপক্ষে 4-5টা করে ট্রানজ্যাকশন করে রাখবেন। তো প্রজেক্ট দুটো কিন্তু খুবই ভালো। তো প্রথম প্রজেক্টটা ছিল এইটা, আশা করি যে আপনারা বুঝতে পারছেন এবং স্টেপ বাই স্টেপ করে নেবেন। তো চলুন আমরা পরবর্তী প্রজেক্টে মুভ করি। তো বন্ধুরা এখন আমরা দ্বিতীয় প্রজেক্টটাতে মুভ করব। তো দ্বিতীয় প্রজেক্টটা মোটামুটি ভালো, এখান থেকে সাইড প্রোটোকল টেস্টনেট, এটা কিন্তু সরাসরি সাপোর্ট করতেছে ইনজেক্টিভ। তো প্রজেক্টটা থেকে কিন্তু ভালো একটা রিওয়ার্ড আসতে পারে। তো এখানে এসে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, এই ইউনিসেট ওয়ালেটটা আপনার এক্সটেনশনের সাথে অ্যাড করবেন, অর্থাৎ ক্রোম অথবা আপনার যে মিসেস আছে সেটার সাথে। তো আপনি এই যে হেয়ারে ক্লিক করলে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করার পর আপনার এখানে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এখানে যে অ্যাড টু ক্রোম নামে যে অপশনটা দেখতেছেন, অ্যাড টু ক্রোমে করলে আপনার এক্সটেনশনটা অর্থাৎ আপনার যে ব্রাউজার আছে সেটার সাথে অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাড করা আছে, আমি এখন আপনাদের সরাসরি অফারটাতে দেখাবো। তো আপনি অফারটাতে জয়েন করার জন্য কী করবেন, এখান থেকে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সরাসরি এখান থেকে কপি করে নেবেন, নিয়ে আপনি সেই ব্রাউজারে পেস্ট করে দিবেন। আর অবশ্যই কিন্তু এই রেফার কোডটা বাইন্ড করবেন। তো আমি বলবো আপনি যে ওয়ালেট দিয়ে যে ব্রাউজার দিয়ে ইউনিসেট ওয়ালেটটা এক্সটেনশনটা অ্যাড করছেন সেই ব্রাউজার দিয়ে করতে হবে, না হলে কিন্তু হবে না, কারণ এটাতে ইউনিসেট ওয়ালেট অ্যাড করতে হবে। তো চলুন আমি দেখাচ্ছি। তো আমি মেসেজ ব্রাউজার দিয়ে কাজটা করলাম। তো আমি মেসেজ ব্রাউজারে এটা লিঙ্কটা পেস্ট করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আমি এখানে দিয়েছি। তো এখানে সর্বপ্রথম কাজ হবে আপনাকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করা, এটাতে কানেক্ট ডিসকোড করতে হবে। এখানে ডিসকোড কানেক্ট করবেন। তো আমি ডিসকোডটা কানেক্ট করছি।
তো ডিসকর্ড কানেক্ট করার পর আপনি যতক্ষণ না পর্যন্ত এখানে রেফার কোড বাইন্ড করবেন, অর্থাৎ রেফার কোড দিবেন, ততক্ষণ না পর্যন্ত আপনার এটা কন্টিনিউ হবে। তো অবশ্যই আপনি ডিসকর্ডটা কানেক্ট করবেন, করার পরে এখানে আপনার যে রেফার কোডটা আছে আমার চ্যানেলে মাস্ট বি, ওই রেফার কোডটা বসিয়ে এখানে জাস্ট কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে রেফার কোড বসিয়েছি, অর্থাৎ প্রথমে আপনি ডিসকর্ডটা কানেক্ট করবেন, ডিসকর্ডটা এখানে জাস্ট কানেক্ট করে নেবেন, তারপর আপনার এই রেফার কোডটা কন্টিনিউ যখন বসাবেন তখন কিন্তু আপনার কন্টিনিউ অপশনটা এনেবল হবে। তো এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে কিন্তু এখন ওয়ালেটটা কানেক্ট করতে বলবো। তো এখান থেকে আপনি জাস্ট দুইটা ওয়ালেট আছে, একটা হচ্ছে OKX ওয়ালেট আর একটা হচ্ছে ইউনিসেট ওয়ালেট। তো আমরা যেহেতু ইউনিসেট ওয়ালেটটা কিছুক্ষণ আগে অ্যাড করছি, আপনি জাস্ট সিম্পল এই যে ইউনিসেট ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। তো ইউনিসেটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, তো ইউনিসেটটা ওপেন হবে। আপনি জাস্ট এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনাকে যে এরকম ইন্টারফেস শো করবে নিচের দিকে, তো আপনি সিম্পল কানেক্ট অপশনের উপর ক্লিক করে দেবেন। তো কানেক্টে ক্লিক করলে আপনাদের সামনে আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে সিম্পল কী করবেন, আপনার যে টুইটারটা আছে এই টুইটারটা বাইন্ড করে নেবেন। তো এইগুলো তো বাইন্ড করাই আছে, আপনার তো ডিসকর্ডটা কানেক্ট করাই আছে। তো আপনি এখান থেকে যেহেতু আপনার যে ওয়ালেটটা আছে, অর্থাৎ আপনার ইউনিসেট ওয়ালেটটা ওটা তো কানেক্ট করবেন। তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউনিসেট ওয়ালেটের কিন্তু টারপড ওয়ালেট অ্যাড করলে হবে না। তো আপনি ইউনিসেট ওয়ালেটের যে B1 অ্যাড্রেসটা আছে, অর্থাৎ B1 অ্যাড্রেস, ওইটা আপনাকে কানেক্ট করতে হবে, নাহলে কিন্তু অ্যাড হবে না। আপনাকে টারপড থাকলে টারপডটা বাদ দিয়ে আলাদা একটা ওয়ালেট আপনাকে কানেক্ট করে নিতে হবে ইউনিসেটে। তো আপনি এখন কী করবেন, জাস্ট টুইটারে ক্লিক করে আপনার টুইটারটা অথরাইজ করতে বলবে, আপনি জাস্ট আপনার টুইটারটা অথরাইজ করে দেবেন, আপনার এখানে সবগুলো কানেক্ট দেখাবে। তো এখন কিন্তু আপনাকে এই কুইস্টগুলো কমপ্লিট করতে হবে। তো চলুন আমি দেখাই। তো আমি টাস্কগুলো দেখানোর আগে আবারও দেখাই যে আপনি অনেকেই বুঝবেন না আবার। তো আপনি এখানে ক্লিক করে আপনার ইউনিসেট ওয়ালেটে যাবেন, যে কীভাবে আপনি আপনার ওয়ালেটটা সিলেক্ট করবেন। তো এখানে ইউনিসেটে ক্লিক করে দিলাম আমি। তো ইউনিসেটে ক্লিক করার পর আপনাকে কিন্তু এই অ্যাড্রেসটা এখানে রাখতে হবে, যে BC1Q। এটা মেবি আপনাকে চেঞ্জ করার জন্য এখানে নিচে দেখবেন একটা সেটিং আইকন আছে, এই যে সেটিং আইকন আছে, আপনি সিম্পলি সেটিং আইকনে ক্লিক করে দিবেন, কারণ অনেকেরই কিন্তু টারপড সিলেক্ট করে। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখুন লেখা আছে অ্যাড্রেস টাইপ। তো আপনি এই অ্যাড্রেস টাইপের উপর ক্লিক করে দিবেন, দিয়ে যদি আপনার টারপড সিলেক্ট করা থাকে, অর্থাৎ আপনার যদি এই 3 নম্বরটা সিলেক্ট করা থাকে, এইটা আপনি এখান থেকে তুলে দিয়ে এই যে 1 নম্বরটাতে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হবে। তো চলুন আমি এখন আপনাকে টাস্কগুলো করে দেখাই। তো টাস্ক করার জন্য এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে উপরের দিকে, এই যে সিম্পল এইদিকে দেখবেন হোম, তারপর কুইস্ট, র্যাঙ্কিং, ইনফ্যান্ট, বক্স। তো আপনি এখান থেকে জাস্ট এই যে কুইস্ট নামে যে অপশনটা আছে, এই কুইস্টের উপর ক্লিক করে দেবেন। তো এখানে কুইস্টের উপর ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনাকে কী করতে বলছে। তো এগুলো জাস্ট ইজি আছে, আপনি করতে পারবেন। এখান থেকে ফসেট নিতে হবে, অর্থাৎ আপনি যদি ফসেট নেন তাহলে আপনি এখান থেকে 5টা পাওয়ার পাবেন। তো এই যে গো অপশনে যেয়ে আপনি ফসেট নেবেন, তারপরে সোয়াপ করতে হবে, তারপর লিকুইডিটি অ্যাড করতে হবে, স্টেক করতে হবে, তারপর ক্লাইম ইনসেন্টিভ করতে হবে, উইথড্র লিকুইডিটি করতে হবে, সাবমিট অর্ডার করতে হবে, অর্থাৎ ডেলিগেট করতে হবে, আনডেলিগেট করতে হবে, ভোট দিতে হবে। তো এগুলো একদম ইজি আছে। তো আমি এই পার্টগুলো আপনাকে হয়তো বা আর একটা পার্টে দেখাবো। তো আমি যদি এখন দেখাতে দিই তাহলে কিন্তু ভিডিওটা লং হবে, তবু আমি কয়েকটা আপনাকে দেখাচ্ছি। তো শুরুর যে টাস্কটা আছে, অর্থাৎ ফসেট, আপনি এই ফসেটের উপর ক্লিক করে এই গো অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে যদি গোতে ক্লিক করে দিই, দেখাচ্ছি আপনাকে। তো দেখুন আপনি ফসেট লিঙ্কটা ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, অর্থাৎ এখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করতে হবে। আপনার যে ইউনিসেট ওয়ালেটটা আছে সেটা এখান থেকে আমি কানেক্ট করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু সেমভাবে কানেক্ট করে নেবেন, না হলে আপনি এখান থেকে ফসেট পাবেন না। তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে কিন্তু অটো ফিল হয়ে যাবে। তো আমি এখানে অটো ফিল করে দিচ্ছি, দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট টোকেন, আমি রিকোয়েস্ট টোকেনের উপর ক্লিক করে দিলাম। তো ভাই এভাবে কিন্তু আপনাকে এখান থেকে ফসেটটা নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু সার্ভার অনেক জ্যাম, অর্থাৎ সার্ভার খেয়ে ফেলছে। তো এইখান থেকে আপনাকে ফসেট নিতে হবে খুব কষ্ট করে। তো এই টেস্টনেটগুলো থেকে কিন্তু ভালো একটা রিওয়ার্ড আসে। তো আপনি এখান থেকে জাস্ট ফসেট নিয়ে নেবেন। তো ফসেটটা নিয়ে ট্রাই করবেন, আর না হলে আমি আবারও এটার একটা পার্ট দিব, তো সেকেন্ড পার্ট দিব এই ভিডিওটার। তো এখান থেকে আপনি সোয়াপ করবেন, এই সোয়াপের জন্য যাবেন, সোয়াপ করার জন্য আপনাকে আবার ওয়ালেট কানেক্ট করতে হবে। জাস্ট আপনাকে সোয়াপ করতে হবে, আপনি যে ফসেটটা নেবেন সেখান থেকে যে কোনো টোকেন একটা দিয়ে আপনি এখান থেকে সোয়াপ করবেন। তারপরে পরবর্তী যে কাজ আছে আপনাকে লিকুইডিটি অ্যাড করতে হবে, অর্থাৎ আপনি টেস্টনেটে যেরকম করে কাজ করেন আপনাকে সেমভাবে এই কাজগুলো করে নিতে হবে। তো এখানে প্রধান যে বিষয়টা হচ্ছে সোয়াপ বা লিকুইডিটি অ্যাডটা বড় কথা না, এখান থেকে আপনি ফসেটটা নিতে পারলেই সবচেয়ে বড় কথা। অর্থাৎ আপনি যদি এখান থেকে ফসেটটা নিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন। তো ফসেটটা এখন দিচ্ছে না, এখানে বলছে ইউর রিকোয়েস্ট টু ওপেন, অর্থাৎ অনেক মানুষ এখানে ট্রাই করতেছে। তো আপনি এখান থেকে 5টার মতো সাইড টোকেন পাবেন, অর্থাৎ একবার ফসেট নিলে আপনি 5টা সাইড টোকেন পাবেন, যেটা দিয়ে আপনি সোয়াপ করতে পারবেন, অর্থাৎ পার ডে। এগুলো কিন্তু আপনার ডেইলি কুইস্ট। এখান থেকে দেখুন এগুলো ডেইলি কুইস্ট, অর্থাৎ আপনি যত কুইস্ট কমপ্লিট করবেন তত আপনি এখান থেকে কিন্তু যে পয়েন্টস আছে আপনার এক্সপি পয়েন্টস সেটা কানেক্ট করতে পারবেন। তারপরে এখানে বক্স একটা অপশন আছে, এখানে বক্স অপশনে কী জানি না। তো মেবি এখান থেকে আপনার যত বেশি পাওয়ার হবে, পাওয়ার বলতে আপনার ওই যে চাবি আইকনের মতো ওইটা যত কিছু হবে আপনি এই বক্সগুলো ওপেন করতে পারবেন। তো এই পাওয়ারগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই কুইস্টগুলো কমপ্লিট করতে হবে। তো এই কুইস্টগুলোর এখানে কিন্তু আপনি এই বক্স ওপেন করার জন্য এই যে চাবি আইকনের মতো আছে যেগুলো, এগুলো কালেক্ট করার জন্য আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে। অর্থাৎ আপনি যদি এই কাজগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এই বক্সগুলো ওপেন করতে পারবেন। মেবি এই বক্সগুলো থেকে ওরা কিছু রিওয়ার্ড দেবে, এখান থেকে আপনাকে বক্স থেকে হয়তো কিছু রিওয়ার্ড দেবে। অর্থাৎ এই যে উপরে দেখুন বলা আছে যে আনকমন, ইউনিক, রেয়ার, এপিক, লিজেন্ডারি। তো এইগুলো মেবি এখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। তো প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং, কেউ এটা মিস করেন না। আর আমি এটার সেকেন্ড পার্ট দেওয়ার ট্রাই করবো, যেহেতু এখানে অনেকগুলো টাস্ক আছে,
ডেলিগেট আনডেলিগেট এগুলো বুঝবেন না, তো আমি ওগুলো ট্রাই করবো ভিডিও দেওয়ার জন্য। তো আজকে এই ছিল ভিডিও। তো পরবর্তী পার্ট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন, অর্থাৎ আমাদের যে টেলিগ্রামটা আছে ওটা এবং আমাদের ইউটিউবটা, তাহলে কিন্তু আপনি পরবর্তী পার্ট নিয়ে আসলে আপনি সবার আগে সেটা পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।